ইয়ে একখান বল। আচ্ছা আর ইয়ে হলো আর একখান বল। ঠিক আছে। আচ্ছা ওরা না হয় দুই খয়াকার ছেলে, তাহলে তুমি কি আপু? क्या बात है सर, क्या बात है सर, क्या কি আমি একটা মাদারচোদ, কিন্তু আবার কও। আমি কত বড় বোকাচোদা। দূর বাড়া খেলবো না, তুমি সাগুর বাড়া এক এক সময় এক এক রকম করতে চাও। তুমি আগে কও তুমি বাড়া কি? অনেকেই বলে দেয়ালের কান আছে, দেয়ালের কান আছে তোমার বাল হয়েছে। আচ্ছা তোমার নয় হয়েছে, তা মানলাম। দেয়ালের তো মুখ নাই, ও বলবে কেমনে? এ দেয়াল শোন, আমি 10টা প্রেম করি, 5টা ছেলের সাথে ডেটে গেছি, কি করবি? মানুষের সাথে বলবি বলগা। কিন্তু তোমার দেখি তো মনে হচ্ছে না যে তোমার ওটা গজাইছে বা তোমার আছে। দেয়ালের যে কান নেই সেটা সবাই জানে, হ্যাঁ, আর মুখও নেই। হ্যাঁ, তা তোমার ওইটা হয়েছে কিনা এইটা হইলে আগ্রহ সবাই। এখন কদিন দিয়ে হইস কিনা? বাল, একদিন আমার বাল হবে, বাল। সেই তো তুমি স্বীকার করলে যে একদিন তোমার ওই হবে, তার মানে তুমি এখনো তোমার গজায়নি বা তোমার হয়নি। তাহলে ফাও ফাও বলো কেন এরকম করি ওরকম করি? কি কেউ বলে? আমি কত বড় বোকাচোদা। সে তো তুমি স্বীকার করলে যে তুমি কত বড় বোকা চ। হ্যাঁ, তা কিন্তু তোমার তো এই জায়গায় বাক্যে ভুল আছে। বোকা চ হবে না, দয় দীর্ঘিকার হবে। হ্যাঁ, তাইলে সেন্টেন্সটা পুরোপুরি হবে। হ্যাঁ अच्छा কবি বলেছেন, কবি আমার বাল বলেছেন, এই শালা খুব বড় একটা মাদারচোদ ছিল। কবি যেটা বলিছেন সেটা তো ওখানে ওইটা লাগাই দিছে। कौन है ये लोग? তার মানে কবি এটাও বলেছেন যার যেটার কমতি সে সেই জিনিসটা বারবার বেশি কইরা বলে। তার মানে কি ধইরা নিব আপু তোমার ওটা নাই? নাই, না না, তোমার এখনো গজায় নাই না। তবে আর দেরি না করে চলো আপুর কিছু বিখ্যাত ডায়লগ শুনি আসি। ডায়লগগুলো কিন্তু সেই, আগে শোনো। আমি কত বড় বোকাচোদা, এই বোকাচোদা এটি জানি না, মাদারচোদ আমি বলছি। বাল, একদিন আমার বাল হবে, বাল। আমার বাল হয়েছে, খানকে ছেলের মুখ। সবাই জানে আমি একটা মাদারচোদ, কিন্তু আমার থেকেও আজকে কঠিন লেভেলের একটা মাদারচোদকে দেখাবো আপনার। কবি আমার বাল বলেছেন, এই শালা খুব বড় একটা মাদারচোদ ছিল। এই মাদারচোদ এইবার তোমরা কমেন্টে জানাও কোন ডায়লগটা বেশি ভাল লেগেছে। হ্যাঁ জানাও জানাও, দেরি করি না, জানাও। তো যাই হোক, আপুরে রোস্ট করার কোনো ইচ্ছা নেই বা আমি রোস্ট করতেও পারি না, কিন্তু আপুর আর একটা ভিডিও আছে তার আইডিতে। আপুর নাম হলো জুলি সর্দার। তো সে প্রায়শ একটা কথা বলে যে সে যখন ভালো ভিডিও বানাইতো, ইভেন আসলে সে চেষ্টা করে যে ভিডিও ভালো ভালো ভিডিও দেওয়ার, লিপসিং কইরা হোক বা কবিতা বইলা হোক, যেভাবে হোক, কিন্তু ভিউ হয় না। কিন্তু ওই যে একখান ভিউ হইছে, ওই একখান কি ওই এক খয়াকার ছেলে, ওই একার খয়াকার ছেলে, এই তোর ভালোবাসার ডাব, এইরকম যে ভিডিওটা ভিউ হয়েছে। এখন এই আপু একটা কইরা মাত্রা লাগাই দেয়, হ্যাঁ, এই মাদারি ওই সাদারি এই কাদারি ওই ড্যাশ ওই ড্যাশ, এতে আপুর ভিউ এখন মোটামুটি সেই। এখন আপু ভিডিও ছাড়লেই ফরেও এইরকম। হ্যাঁ, তো এখন আপু দেখছে যে ভালো ভিডিও কইরা তো কাম হয় না, তাইলে কি উচিত? আমি এইটাই করি। তার এখন মনের মধ্যে সুপ্ত বাসনা, সে ক্রিয়েটর হবে। তো সে কি শুরু করলো? এই যে গালি দিয়া দিয়া ভিডিও করা শুরু করলো। আর আমরা পাবলিক কি করলাম? ও গালি দেয়, তার কমেন্ট বক্সে গিয়ে লেখালেখি শুরু করলাম যে হইলো, এই তুমি মেয়ে মানুষই গালি দাও কেন, এ দাও কেন, ও দাও কেন। তো এইরকম হয়েছে অবস্থা। তো এখন আপু ওই পরটাই বেশি নেছে, ও আপু ভিডিওতে গালি দেয়, তোমরা কমেন্টে গিয়ে গালি দাও, সমস্যা কি? তার তো রিচ বাড়তিছে, তার এঙ্গেজমেন্ট বাড়তিছে, তার ভিডিও তো বেশি বেশি ফরে উঠতে যাইতেছে, এটাই তার বেনিফিট। হ্যাঁ, আপু ভালো কাজ করতেছে, কিপ ইট আপ, কিপ ইট আপ, কিপ ইট আপ। আপুর ফেসবুক আইডি জুলিয়ান খান। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আপনারা দেরি করবেন না, লেগে পড়েন নিজেদের কাজে, শেয়ার করতে থাকেন, কমেন্ট করতে থাকেন। আর ভালো যদি নাও লাগে তাইলে লাইক দেবেন, আর ভালো লাগলে লাভ রিয়াক্ট দেবেন। যদি না দেন তাইলে সত্যি কথা কইতেছি, যারা প্রেম করতে চাও না তাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিন্তু ভেগি যাবে। আর যারা বিয়ে করে চাও, মনে রেখো, বউ ঘরে থাকবে আর একজনের সাথে কিন্তু প্রেম করবে, এইরকম। সো দেরি না করে আঙুল চালাও, আঙুল চালাও, আঙুল চালাও। ধন্যবাদ সবাইকে।